গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। কোম্পানিগঞ্জের শিমুলতলা গুচ্ছগ্রাম, বাড়িঘরে ঢুকেছে পানি। এলাকাটি উঁচু দেখে যারা সেখানে আশ্রয় নিয়েছিলেন তারাও পড়েছেন বেকায়দায়। মেহেন্দিবাগ, কুশিঘাট, আপনার মাসিমপুর, সোলারপাড়, উত্তর এলাকা সব পানির নিচে প্রায় ঢুকে গেছে পানির নিচে জায়গায় যেগুলা। সিঁড়ি আছে, সিঁড়ির এখানে দেখছি আপনার প্রায় আধা হাত নিচে ছিল। এখন 8টা বাজতে না বাজতে দেখছি আসিয়া একবারে ডুবে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। গুচ্ছগ্রামে এখনো মেলেনি ত্রাণ সহায়তা। এতে খেয়ে না খেয়ে দিন কাটছে নিম্ন আয়ের পরিবারগুলোর। গরো হানি সানি নাই, অনেক মানুষ ফার্স্ট তাকে বন্যা আইলে এমন পানি এনজি গরো হামা আফাল দে গড়দা ভাঙ্গে যায়। খাবার দাবার কি রুজি রোজগার নাই, এখন বর্তমানে আছি, এক বেলা খাইলে দুই বেলা হয় না, এটাই। গোয়াইনঘাট ও জৈন্তা উপজেলায় সীমান্ত নদীগুলোর পানি দ্রুত নামছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো অনেকেই আশ্রয় কেন্দ্রে। উন্নতি হয়েছে কানাইঘাট ও জকিগঞ্জের প্লাবন পরিস্থিতির। আমরা তাদেরকে ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। আমরা ত্রাণ, খাদ্য, শুকনা খাবার আছে, শুকনা খাবার পৌঁছে দিয়েছি, চাল পৌঁছে দিয়েছি, তো যাতে তারা খাদ্য সংকটে যাতে না ভোগেন। আকস্মিক বন্যায় যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, এর পাশাপাশি যে ব্রিজ কালভার্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হচ্ছে। সীমান্ত নদীর পানি কমলেও বেড়েছে সুরমার। প্লাবিত নগরীর নিচু এলাকাগুলো, বাড়ছে আতঙ্ক। আশ্রয় কেন্দ্র সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। দুর্ভোগ তো আসলে হচ্ছে, এটা তো আসলে বৃষ্টির পানি না, এটা হচ্ছে আমাদের সুরমা নদীর পানি। মেবি কিছু কিছু জায়গায় আপনার নিচু আছে, ওইখান থেকে বাইরে চলে আসতেছে। রাত থেকেই অল্প অল্প করে, প্রথমে বিকাল থেকে শুরু হয়েছে অল্প অল্প পানি আসা, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যাচ্ছে যে এরকম পানি চলে আসছে। কালকেই আমরা শুকনা খাবারের অর্ডার দিয়েছি, অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি, পানির অর্ডার দিয়েছি। আমরা যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, আউট স্যালাইন, এগুলো সব ব্যবস্থা আমরা করে রেখেছি। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।